নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো পুরো ভিডিওটা কমপ্লিট করো। আজকে দুপুরবেলা কি রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি এক প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি, নিউট্রেলা যেটাকে বলে, আর এটা 15 টাকার প্যাকেটেরটা নিয়েছি, আর সাথে আলু নিয়েছি। এটা আজকে আলু সয়াবিনের তরকারি করব। এই কদিন রোজই মাছ খাচ্ছি আর ভালো লাগছে না মাছ খেতে, তার জন্য একটু সয়াবিন রান্না করব ভাবলাম। তো প্রথমেই আমি সয়াবিনটাকে গরম জলের মধ্যে, মানে হালকা কুসুম গরম জলের মধ্যে এটাকে ভিজিয়ে দিলাম। তাহলে কি হয়, বেশ ভালো একটু নরম নরম লাগে। আর এদিকে দেখো, বাবা আজকে মাঠে গেছিলো, মাঠ থেকে পাটের শাক নিয়ে এসছে। পাটের শাক মানে যে ওই পাট কাছিগুলো হয়, সেই গাছের শাক। তো তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। আর আমার বাড়ির তো সবাই মোটামুটি পছন্দ করে, আমার হাজব্যান্ড, আমার মা, সবাই পছন্দ করে। আমারও বেশ ভালোই লাগে পাটের শাক খেতে। পাটের শাক খেতে ভালো লাগে, কিন্তু এটাকে বাছা অনেকটা কষ্টের। বাছা বলতে এটাকে কিভাবে বাছতে হয়, এই যে সুরগুলো রয়েছে, মানে সরু সরু যেগুলো রয়েছে আর লম্বা একটা ডাঁটি রয়েছে, এগুলো ফেলে দিতে হয়। তারপরে এগুলোকে সুন্দরভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হয়। পাটের শাক রান্না করা সত্যি অনেক সহজ, অনেক। শুধুমাত্র লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু রসুন ফোড়ন দিয়ে রান্না করতে হয়। যারা রসুন খায় না তারা শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করে। আমার বাড়িতে কিন্তু আজকে আমি রসুন ছাড়াই রান্না করব, কারণ আমার মা বাবা কেউ রসুন খায় না। তার জন্য শুধুমাত্র শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে, সরিষার তেল, লঙ্কা, লবণ এইটুকু দিয়ে রান্না করব আজকে। তো দেখো, এখানে আমি সব শাকগুলো বেছে নিচ্ছি। অনেকটাই শাক নিয়ে এসেছিলো। আজকে যেহেতু অন্য কিছু রান্না করব না, তাই আমি মাকে বলছিলাম আজকে পাটের শাক, আলু সয়াবিনের তরকারি আর একটা কিছু করা হবে। তো মা বললো ঠিক আছে, একটু তাহলে বেশি করেই পাটের শাক কর। তো এদিকে দেখছো যে ছোট ছোট পোকা মতো, পোকা বলতে যে শাকগুলো ফুটো ফুটো হয়ে গেছে, এগুলো পোকাতে কেটে দিয়েছে। এই শাকগুলো নিতে নেই, এগুলো ফেলে দিতে হয়। যেগুলো সুন্দর মানে নরম কচি কচি শাক রয়েছে সেগুলোকে নিতে হয়। তো যাই হোক, আমার শাক টাক বাছা কমপ্লিট হয়ে গেছে। এদিকেও আমি রান্না বসিয়ে দিয়েছি। তো কড়াই প্রথমেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, এটা আলু সয়াবিনের জন্য। এই সয়াবিন রান্নাটাও কিন্তু আমি আজকে বেশি তেল মশলা দিয়ে রান্না করব না, খুবই সাধারণভাবে। তো প্রথমে কড়াই আমি সর্ষের তেল দিয়ে একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নেব, তাহলে একটা ভালো টেস্ট আসে। হালকা ভাজলে অতটা ভালো লাগে না। অনেকেই আবার অতিরিক্ত তেল দেয় কিন্তু ভাজে না, তো সেই তরকারিতে স্বাদ আসে না। অল্প তেল দিলেও একটু বেশি করে ভাজলে বেশ ভালো লাগে। তো যাই হোক, আলুটা বেশ ভালোভাবে যখন ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে কতগুলো কাবজি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলো এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, যাতে ছোলাটাও বেশ ভালোভাবে তেলের সঙ্গে ভাজা হয় এবং আলুটাও বেশ ভালোভাবে ভাজা হয়। সেই মতো করে অনেকক্ষণ ধরে, প্রায় 5-7 মিনিট মতো ভালো করে ভেজে নিলাম। যেহেতু আমি অন্য কোনো কিছু দেব না, সামান্য পরিমাণে মশলা দিয়ে রান্না করব, তাই ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপর এদিকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো ভালো করে জলগুলো চিপে চিপে নিয়ে, জল থাকলে কিন্তু ভালো লাগে না, ওই জন্য আমি জলগুলো চিপে চিপে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই, আলুর সঙ্গেই ভেজে নেব। অতিরিক্ত তেল দেওয়ারও দরকার নেই। প্রথমে যেটুকু তেল দিয়েছিলাম আলু ভাজার সময়, সেইটুকু তেলেই আজকে রান্নাটা করব। তো আলু, সয়াবিন আর ছোলাটা বেশ ভালো করে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণে লবণ এবং হলুদও দিয়ে দিচ্ছি। যখনই দেখব সয়াবিনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, মানে সয়াবিনটাও একটু লালচে লালচে মতো ভাব হয়ে এসছে, তখনই এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দেব। মশলার মধ্যে আমি কি দিয়েছিলাম সেটা বলি। একটু সামান্য আদা, 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটুখানি জিরে, অল্প সামান্য, আর কিচ্ছু না, বাস এটুকুই আমি বেটে নিয়েছি। তো এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর কোনো কিছু, মানে কোনো মশলাই আমি দেবো না এর মধ্যে। তো বেশ ভালো করে কষিয়ে নিলাম, প্রায় 5-7 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, কারণ একটু ঝোল ঝোল করবো। আর রোজ রোজই প্রায় অনেক মশলা টশলা দেওয়া তরকারি খাচ্ছিলাম, তো আমার আজকে ভালো লাগছে না। তার জন্য আমি হালকা মশলা তরকারি খাবো বলে, একটু ঝোল ঝোল আলু সয়াবিনের ঝোলটা করবো বলে একটু বেশি করে জল দিয়ে দিয়েছি এখানে। তারপরে এটাকে ঢাকা দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ, 10 মিনিট মতো বেশ ভালো করে ফুটে উঠলে তারপরে আমি এটাকে নামিয়ে নেব।
আমি কিন্তু সয়াবিন খেতে খুব ভালোবাসি। আমার মাছ, মাংস, ডিম এসবের দরকার নেই। আমার শুধু আমাকে সয়াবিন, আলু সয়াবিনের তরকারি দিক, তাতে আমি একতলা ভাত খেয়ে নেবো। সয়াবিনটা আমার খুবই ভালো লাগে। আর কাঁচা সয়াবিনও আমি খাই। এই যে সয়াবিন রান্না করতে গিয়ে আমি প্রায় 7-8টা মতো কাঁচা সয়াবিন খেয়ে নিয়েছি। তো যাই হোক, এই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বেশ ভালোই লাগছে। একটু হালকা পাতলা ঝোল ঝোল করেছি। আর এক তরকারি দিয়ে ভাত খাবো, সেই জন্য দুটো পটলও আমি এদিকে ভেজে নিয়েছি। পটল ভাজাও আমার বেশ ভালো লাগে। আর এদিকে আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, সামান্য হলুদ আর লবণ দিয়ে শাকটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। শাকটাকে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে দিলে কি হয়, শাকটা অনেকটা নরম নরম হয় আর খেতেও ভালো লাগে। আজকে আমি কিন্তু পাটের শাকের ঝোল করিনি, আজকে ভাজা করেছিলাম। তো এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি, পটল ভাজা, শাক ভাজা, আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি আলু সয়াবিনের তরকারি, আলু ছোলা সয়াবিনের তরকারিটা। তো প্রথমে আমি শাক দিয়ে ভালোভাবে ভাতটা খেয়ে নেব, কারণ পাটের শাক আমার প্রচণ্ড ফেভারিট শাক। আগে অতটা ভালো লাগতো না, কিন্তু এখন আমার অনেক ভালো লাগে। এই শাক দিলে আমার একতলা ভাত খাওয়া হয়ে যায়। আর সয়াবিনটা তো আমার আরও পছন্দের। সয়াবিন হলে তো আমার আর কোনো কিছু চাই না। তো আজকে দুটো রান্না হয়েছে, দুটোই আমার খুব পছন্দের। তো যাই হোক, রোজ তো বিভিন্ন ধরনের রান্না করি, আজকে একটু নিরামিষ রান্না করলাম। তো আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। হয়তো তোমাদের ভালো লাগবে না, কিন্তু আমার খুবই পছন্দের খাবার রান্না করেছিলাম আজকে। আর ভালোটা যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, খারাপটাই বা শেয়ার কেন করব না। তো আজ দুপুরের খাওয়া দাওয়া এইটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফিরে আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো।